মানুষ গুম করে ফেলতেছে, মানুষ মেরে ফেলতেছে। এই যে আপনাদের এই দুপচাচিয়া, বগুড়া দুপচাচিয়ার ঘটনা, গত দুই একদিন আগের ঘটনা, আমার হঠাৎ করে কথাটা মনে পড়ে গেল। আপনাকে আমি দেখাচ্ছিলাম আমরা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি, এই মাত্র দুপচাচিয়ার ঘটনা। কয়েকদিন আগে ঘটনাটাকে এমন ভাবে সাজানো হয়েছিল যে ওইটা একটা ডাকাতি, মানে একটা গৃহবধূকে মেরে, বাড়ির একজন মহিলাকে মেরে ঘরটর ভাঙাচোরা করে ওই লাশটাকে ফ্রিজের মধ্যে রেখে 2 দিন এটা দেখানো হয়েছে যে এটা একটা ডাকাতির কেস। কথা বুঝতে পেরেছেন? পরের দিন গতকালকে এইটা আবার বের হয়েছে, র্যাব পুলিশরা তারা খোঁজাখুঁজি করে বের করেছে আপন ছেলে, জোরে বলেন কে? আপন ছেলে নিজের মাকে বাড়িতে এসে টাকা পয়সার নেওয়ার জন্য একটা ঝগড়া ঝামেলা হয়েছে। তার একটা গার্লফ্রেন্ড ছিল, যেটা একটু আগে বলছিলাম রিলেশন হারাম। কেন যে আমরা ওগুলো বলি আমরা বুঝি। অনেকেই বলে প্রেম তো পবিত্র জিনিস, ইউসুফ জুলেখা প্রেম করে নাই, আদম হাওয়া প্রেম করে নাই। যেই কথা বললে মুখে জুতা দিয়ে সাথে সাথে ওরে বাইরাবেন। কে রে, আদম হাওয়া কোন দিন প্রেম করছে বিয়ে ছাড়া? ইউসুফ জুলাইকা কোন দিন প্রেম করছে? তুমি কোন মুফাসসির হয়েছো, কোন আয়াত থেকে দলিল নিয়ে এসেছো ইউসুফ জুলাইকা প্রেম করেছে? এগুলো কথা বললে নবীদের উপরে অপবাদ দেওয়ার কারণে ঈমান ভেঙে যাবে। আমার ভাইরা, ওই ছেলে মাদ্রাসায় পড়ে, আলেম সেকেন্ড ইয়ারের ছেলে মাদ্রাসায় পড়ে, একজন মেয়ের সঙ্গে সম্পর্ক। ওইরকম মেয়ে থাকলে মেয়ের বাবার খরচ হয় মাসে 10,000, ছেলের বাবার 20,000 হয়। ব্যাপার কি? একই কলেজে পড়ে, এই ম্যাচ একটু ওদিক, মেয়ের যায় 10,000, ছেলের যায় 20,000। বলছে তোমার মেয়ের যে বাকি 5-7 লাগে ওইটা আমার ছেলে যে দেয়, এই জন্য তোমার কম লাগে। আমার ভাইরা, ওই এখন ওরে কিনে দেওয়া লাগবে এইটা ওইটা। মায়ের কাছে গিয়েছে, টাকা চেয়েছে, টাকা দেয় নাই, পায় নাই, মাকে গলা টিপে মেরে হত্যা করে ফ্রিজের মধ্যে রেখে ওই ছেলে আবার খুনির বিচার চাচ্ছে, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কোন জামানাতে আমরা আসলাম, কোন পাপের দুনিয়াতে আমরা আসলাম? আপন সন্তান তার মাকে মেরে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছে। তার মানে এখন সন্তানের কাছে বাবা মাও নিরাপদ নয়। অনেক সময় দেখা যায় বাবা মার কাছে সন্তানও নিরাপদ নয়। কেমন একটা দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করছি। অথচ মানুষকে হত্যা করলে আল্লাহ কোরআনে বলছে পুরা পৃথিবীকে, একজনকে যদি কেউ হত্যা করে পুরা পৃথিবীর মানুষকে সে যেন হত্যা করলো। কেউ যদি একজন মানুষকে হত্যা করে, সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওই ব্যক্তিকে চিরকাল জাহান্নামে আল্লাহ রাখবেন। ওই ব্যক্তির উপরে আল্লাহ রাগ হয়েছেন, ওই ব্যক্তির উপরে আল্লাহ সন্তুষ্ট হবেন না। তাহলে বলেন, এই মানুষ হত্যা করা, মানুষকে গুম করা, খুন করা আমাদের সমাজে কিছুদিন আগেও অ্যাভেলেবেল ছিল কি ছিল না? এখনো আছে, এখনো আছে। তাহলে বলেন, আমরা পাপের সমুদ্রে হাবুডুবু খাচ্ছি না? আপনাদের কি পাপগুলা চোখে পড়তেছে? জোরে বলেন, পাপ চোখে পড়তেছে? আমার ভাইরা, আর 2-1টা পাপের কথা বলে সামনে চলে যাই। তার মধ্যে আরেকটা উল্লেখযোগ্য পাপ হচ্ছে আমাদের সমাজে কিছু হুজুররা আছে কোরআন আর হাদিসের নামে মিথ্যা ঘটনা, মিথ্যা কাহিনী, মিথ্যা কথা বলে। এইটাও জোরে বলেন পাপ কি গুনাহ নয়? পাপ কি পাপ নয়? আপনারা কি মনে করেন? বলে না? বলে কি বলে না? আমার ভাইরা, মায়ের দিকে তাকাইলে কবুল হজের নেকি পাওয়া যায়। মাহফিলে, এরকম মাহফিলে আপনারা গিয়ে কোথাও না কোথাও শুনেছেন এই কথা, কি বলেন ঠিক কিনা? এই সম্পর্কে যে হাদিস বর্ণিত হয়েছে, হাদিসের সনদ জাল, এটা সঠিক হাদিস নয়। মায়ের দিকে তাকালে কবুল হজের নেকি হয়, এরকম কথা কোরআন হাদিস, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। শুধু এইটা বলে ক্ষান্ত নয়, আবার গানও বানাইছে, জাল হাদিসও বলে। জাল হাদিসের পক্ষে কি বানাইছে? গান বানাইছে। তোরা দেখবি যারা খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। তোরা দেখবি যারা খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। মায়ের দিকে চাইলে ছেলের হবে একটা হজ আকবর, আপন মায়ের দিকে নজর কর। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আমি এই কথা কেন বললাম জানেন? ওদের কত সময়, একে তো জাল হাদিস বলে, আবার জাল হাদিস নিয়ে গান বানানোরও সময় হয়। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে জাল হাদিস বলে এরকম হুজুর আসবে। আল্লাহর নবী সাবধান করেছেন। হাদিসটা আপনি পাবেন মিশকাতুল মাসাহাবি প্রথম খণ্ড 154 নম্বর হাদিস। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। আল্লাহর নবী বলছে, অচিরেই তোমাদের মধ্যে এমন কতক মানুষ আসবে যারা তোমাদেরকে কোরআন হাদিসের নামে এমন কথা বলবে যা কোরআনেও নাই, হাদিসেও নাই, তোমরাও কোনোদিন শোনো নাই। আনতুম ওয়ালা আবাউকুম, তোমরাও কোনোদিন শোনো নাই, তোমাদের বাপদাদারাও কোনোদিন শোনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম, তোমরা তাদের কাছ থেকে দূরে থাকো, তাদেরকে তোমাদের কাছ থেকে দূরে রাখো। লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, তারা যেন তোমাদের কোনো ক্ষতি করতে না পারে, তারা যেন তোমাদেরকে জাহান্নামে দিতে
না পারে। সাহাবীরা কত সতর্ক ছিল, আল্লাহর নবীর নামে তারা একটা মিথ্যা কথাও বরদাস্ত করত না। আমার ভাইরা, আমরা সেই সাহাবীদেরকে আদর্শ হিসেবে মানিত, সেই সাহাবীদেরকে আদর্শ হিসেবে মানিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একদিন এক সাহাবী গিয়ে 3 বার সালাম দিয়েছে, যেটা কোরআনে আল্লাহ সূরা নূরের মধ্যে আলোচনা করেছেন। ওইদিকে আমি যাব না। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তির বাসায় গিয়ে তোমরা 3 বার সালাম দিবে। দেন তো আপনারা? জীবনেও না। হরমর করে বাসায় গিয়ে, আমাদের জয়পুরহাটের বাসায় হরমর করে গিয়ে বাসার মধ্যে ঢুকে যায়। আরে ভাই, কে কোন অবস্থায় বাসার মধ্যে আছে না আছে, আপনি হুড়মুড় করে গিয়ে বাসার মধ্যে ঢুকে গেলেন মানে? কয়বার সালাম দিতে হবে? এটা আমল নিয়ে যান। 3 বার সালাম দিবেন। আসসালামু আলাইকুম, সালাম দিবেন, উত্তর নাই। আবার দিবেন, উত্তর নাই। আবার দিবেন, উত্তর নাই। আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন না, আপনাকে চলে আসতে হবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে 3 বার সালাম দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় ছিল না, দরজা কেউ খোলে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসা থেকে লোক চলে গিয়েছে। রাস্তায় গিয়ে দেখা হয়েছে। রাস্তায় গিয়ে যখন দেখা হয়েছে, ওমরকে বলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনাকে বাসায় খুঁজতে গিয়েছিলাম, পাই নাই, 3 বার সালাম দিয়ে ফেরত এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তুমি অপেক্ষা করলে না কেন? বলছে, আল্লাহর নবী বলেছে 3 বার সালাম দিয়ে না পেলে ফেরত আসতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে তার কলা টুটি চিপে ধরে বলছে, তুমি এই কথা যে বললে 3 বার সালাম দিয়ে না পেলে ফেরত আসতে হবে, এর পক্ষে যদি প্রমাণ নিতে না পারো, আমি ওমর তোমাকে ছাড়বো না। তারপর তাকে সাক্ষী দেওয়া হয়েছে, প্রমাণ দেওয়া হয়েছে। এতক্ষণ ধরে টুপি খোলা ছিল? কখন টুপি খোলা ছিল আমি তো খেয়ালই করি না। আপনার তো বলা উচিত। আমি আবার ওই যে একটা বক্তা আছে না, বলে ওনার নাকি 1971 সালে গুলি লাগার কারণে মাথা গরম হয়ে যায়, এজন্য টুপি খুলে রাখে। আমার এরকম কোনো সমস্যা নেই, আমি খেয়ালই করি নাই। আমার ভাইরা, তো বলছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়ে নাই। আমরাও কোনো হুজুরকে, কোনো মানুষকে যদি কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলে ছাড়বো না। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সাহাবীদেরকে মানতে হবে না? হবে না? দলিল কোথায়? মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড 171 নম্বর হাদিস। আর দলিল কোথায়? ইবনু মাজাহ প্রথম খণ্ড ভূমিকা পূর্ব 53 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভিতরে আসেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার বানি ইসরাইলরা 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মতরা 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, শুনছেন আপনারা? কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে চলে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কিন্তু ওরা জাহান্নামে যাবে না যারা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহর নবী, কারা জাহান্নামে যাবে না? সবাই জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলছে, এক দল যাবে না, ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহর নবী, ওই দল কারা, ওই গ্রুপ কারা, ওই গোষ্ঠী কারা, আপনি বলেন। আল্লাহর নবী বলেছিল, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার মানহাজের উপরে এবং আমাদের সাহাবীদের তরিকার উপরে ছিল, ওরা জাহান্নামে যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের তরিকা ছিল। কোন হুজুর, কোন আলেম যদি দলিল প্রমাণের বাইরে কথা বলতো, কোন মানুষের কথা তারা বরদাস্ত করত না। আপনারা বলবেন, হুজুর সাহাবীদেরকে মানার কি খুব দরকার আছে? আপনাদের কি মনে হয়, মানার দরকার আছে? তো কোরআন নাজিল হয়েছে, হাদিস আল্লাহর নবী বলেছে, প্রথম এগুলো কে শুনেছে? আপনাকে যদি আমি প্রশ্ন করি, আল্লাহর নবীর উপরে প্রথম ওহী নাজিল হয়েছে, আল্লাহর নবী এই ওহী প্রথম কাদেরকে শুনিয়েছেন? জবাব হবে সাহাবা। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আল্লাহর নবী প্রথম ঈমানের দাওয়াত দিয়েছেন কাদেরকে? জবাব হবে সাহাবাদেরকে। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহর নবী শত শত মুজিজা দেখিয়েছিলেন, এগুলো সচক্ষে সরাসরি দেখেছিল কারা? জবাব হবে সাহাবা। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহর নবী খন্দকে গিয়েছিলেন, সঙ্গে যারা গিয়েছিল তারা কারা? জবাব হবে সাহাবা। আল্লাহর নবী উহুদের যুদ্ধে গিয়েছিলেন, সঙ্গে যারা গিয়েছিল তারা কারা? জবাব হবে সাহাবা। আল্লাহর নবী ইমামতি করেছিলেন, যারা আল্লাহর নবীর মুক্তাদি হয়েছিল তারা কারা? জবাব হবে সাহাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক খনন করেছিলেন, সঙ্গে যারা ছিল তারা কারা? জবাব হবে সাহাবা। আল্লাহর নবী যে গ্লাসে দুধ পান করেছিলেন, যারা দুধ পান করেছিল ওই গ্লাসে, তারা কারা? জবাব হবে সাহাবা। আল্লাহর কোরআনের দিকে তাকায় দেখুন, উলাইকা হুমুল মুহতাদুন দ্বারা প্রথম উদ্দেশ্য কারা? জবাব হবে সাহাবা। উলাইকা হুমুল মুত্তাকুন দ্বারা প্রথম উদ্দেশ্য কারা? জবাব হবে সাহাবা। উলাইকা হুমুল মুহতাদুন দ্বারা প্রথম উদ্দেশ্য কারা? জবাব হবে সাহাবা। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম দ্বারা উদ্দেশ্য কারা? জবাব হবে সাহাবা। আমিনু কামা আমানান নাস দ্বারা উদ্দেশ্য কারা? জবাব হবে সাহাবা। সাহাবা এবং সাহাবা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দিন ধর্ম মানার ক্ষেত্রে আমরা সাহাবীদেরকে মানার দরকার আছে না নাই?
তো আমাদের সমাজে এরকম অনেক হারাম পাপ রয়েছে, গুনাহ রয়েছে, বেপরদাপনা রয়েছে, সুদ খাওয়া রয়েছে, ঘুষ খাওয়া রয়েছে, আছে না নাই? গান বাজনা আছে না নাই? হালাল না হারাম? আমার ভাইরা, যারা গান বাজনাকে হালাল মনে করেন তাদের ব্যাপারে আমার কোনো কথা নাই, আপনারা বিবেক খাটান, দলিল প্রমাণ আরো ভালো করে দেখেন। আমার ভাইরা, গান বাদ্যযন্ত্র হারাম, এই একটা গুনাহ বলে আমি আমার আলোচনার দিক পরিবর্তন করব। আপনাদের কি কষ্ট হয়ে যাচ্ছে? আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বের হয়েছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে বাদ্যযন্ত্রের শব্দ শুনে তিনি কানের মধ্যে আঙুল দিলেন, কান থেকে আঙুল সরিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর বললেন, নাফে আর কি কিছু শোনা যায়? নাফে বলছে, না, আর কিছু শোনা যায় না। আল্লাহর নবীর সাহাবী ওমর বলছে, নিশ্চয় আমি আল্লাহর নবীকে দেখেছি তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনে কানে আঙুল দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি কানে আঙুল দেই? জোরে বলেন দেই। দোকানে যদি গান বাজে আওয়াজ আরো বাড়ায় দে, ওগুলো বাদ দেন। আপনার ছেলে, আপনার ভাই গান ওর কানের মধ্যে দিয়ে শোনে, কথা বলেন। গান কানের বাইরে না, গান ওর কানের ভিতরে, হালাল না হারাম? হারাম। আমার ভাইরা, আমি ওইদিকে গেলাম না, এরকম হাজারো হারাম আমাদের সমাজে আছে। এই হারামগুলো আমাদের সমাজে কেন ঢুকতেছে, ঢুকবে, এর উপরে একটা কোরআন, একটা হাদিস থেকে একটা দলিল দিয়ে আমি আমার আলোচনার পয়েন্ট শেষ করব। আপনাদের কি কষ্ট হয়ে যাচ্ছে? দেখি কাদের কাদের কষ্ট হচ্ছে, একটু হাত তোলেন তো। কষ্ট হয় নাই? দেখি একবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শেষ কথা হলো, চূড়ান্ত কথা হলো, বর্তমান সময়ে এই গুনাহগুলো আমাদের সমাজে কেন প্রচার লাভ করছে, প্রসার লাভ করছে, এর একটা কারণ আমি বলে সামনের দিকে চলে যাব। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন সহিহ বুখারী 6615 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি ওমর তোমাদের কাছে আজকে একটি আরজি করব, তোমাদের কাছে একটি কথা শুনতে চাইব। আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা ওই বৈঠকের মধ্যেও বসা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলে দিয়েছে, সমস্ত সাহাবীরা আগ্রহ প্রকাশ করে বলছে, ওমর আপনি বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, সাহাবীরা তোমরা আমাকে একটু বলে দাও, আল্লাহর নবীর জামানা থেকে তোমরা যেই কথাগুলো শুনেছো, যার কাছে যেইটা আছে, আল্লাহর নবী ফিতনা সম্পর্কে কোন কোন হাদিস বলেছে সবগুলা আমার কাছে একটু বর্ণনা করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী ওমর যখন এই কথা বলে দিল, আল্লাহর নবীর এতগুলো সাহাবীদের মধ্যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঁচা করে বলছে, ও আল্লাহর নবীর সাহাবী ওমর, আমি আল্লাহর নবীর কাছ থেকে ফিতনা সম্পর্কে যেই যেই কথাগুলো শুনেছিলাম আমি একটা একটা করে আপনার কাছে বর্ণনা করতে পারবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর যখন এই কথা বলে দিয়েছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা শুরু করে দিয়েছে একের পর এক। তিনি বলছে, একটা মানুষ যখন ইবাদত আর আমল করতে গিয়ে, বুখারীর হাদিস খুলে দেখবেন, হাদিসটা আপনি পেয়ে যাবেন, নাম্বারটা বলে দিয়েছি, মিলায়ে নেবেন, গাল গল্প বলছি না। আল্লাহর নবীর সাহাবী ওমর যখন এই প্রশ্ন করেছে, হুযায়ফা উত্তর দিচ্ছে, আল্লাহর নবীর সাহাবী ওমর, যখন একটা মানুষ ইবাদত আর আমল করতে গিয়ে তার গুনাহ হয়ে যায়, ইবাদত আর আমল করতে গিয়ে পাপ হয়ে যায়, ওই পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত আমলের মাধ্যমে আবার ঝরায় দেয়। ইবাদত আমল করতে করতে পাপগুলো ঝরে যায়। যেরকম আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যখন ওযু করার জন্য পানিতে হাত দিয়ে দেয়, পানির হাতের শেষ বিন্দুর সঙ্গে বান্দার হাতের গুনাহগুলো ঝরে যায়। আবার যখন বান্দা ওযু করার জন্য চেহারার মধ্যে পানি দিয়ে দেয়, চেহারার শেষ বিন্দু পানি মাটিতে পড়ার আগে বান্দার চেহারার গুনাহগুলো ঝরে যায়। বান্দা ওযুর জন্য যখন তার পায়ের মধ্যে পানি দিয়ে দেয়, ওই পায়ের শেষ বিন্দু পানি মাটিতে পড়ার আগে ওই বান্দার পায়ের গুনাহগুলো ঝরে যায়। তো আল্লাহর নবীর সাহাবী ওমরের কাছে বলছে, বান্দার পাপগুলো এমন ভাবে ঝরে যায় আর ঝরে যায়, পড়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, রে হুযায়ফা, আমি আপনার কাছে এই কথাগুলো সম্পর্কে জানতে চাই নাই, বরং আপনি আমাকে ওই কথাগুলো একটু বলে দেন যেগুলো সমুদ্রের ঢেউয়ের মতো এসে উম্মতের মধ্যে আশ্রে পড়বে। জোরে কন্না সুবহানাল্লাহ। এতটুকু কথা কি বুঝতে পারলেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ অনেক সাহাবীকে ওমর বলছে, আল্লাহর নবীর
কাছ থেকে যে ফিতনার হাদিসগুলো শুনেছো একটা একটা করে আমার কাছে বলো তো। তো ছোটখাটো ফিতনাগুলো বলছে, ওমর বলছে এগুলো আমি শুনতে চাই না, তোমরা আমাকে বড় বড় ফিতনাগুলো সম্পর্কে বলো। হুযায়ফা বলছে ওই ফিতনাগুলো সম্পর্কে আপনাকে শোনা লাগবে না। কেন? ওই ফিতনাগুলো আর আপনার মধ্যে একটা বন্ধ দরজা আছে। সুবহানাল্লাহ বললেন না? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল আর বলল ওই পাপগুলোর মধ্যে, ওই ফিতনাগুলোর মধ্যে যেই দরজাটা আছে এই দরজা খোলা হবে না বন্ধ করা হবে। এতটুকু কি বুঝতে পেরেছেন? আপনারা কি কথা কি হ্যাঁ না বলেন না? কথা কি বুঝতে পেরেছেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর নবীর সাহাবী ওমর, আপনাকে ওগুলো শোনা লাগবে না তো। কেন? বলছে আপনার আর ওই গুনাহগুলোর মধ্যে একটা বন্ধ দরজা আছে। তো ওমর বলছে দরজাটা খোলা হবে নাকি ভেঙে ফেলা হবে? হুযায়ফা বলল দরজাটা ভেঙে ফেলা হবে। বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল। বাকি সাহাবীরা কিছু বুঝলো না। আপনারা কি কিছু বুঝতে পেরেছেন? পারেন নাই। দরজাটা আবার কি, আবার ভাঙা হবে আবার কি? বুখারীতে হাদিস রয়েছে ভাই, আপনারা হয়তো জানেন না। তখন অন্য সাহাবীরা আপনাদের মতো কৌতূহল তৈরি হয়ে গেল, আরে দরজা আবার কোনটা, ভাঙা হবে আবার কি? হুযায়ফার কাছে গিয়ে গুটিসুটি হয়ে প্রশ্ন করছে, হুযায়ফা তুমি যে বললে দরজা এবং দরজাটা ভাঙা হবে এবং ফিতনার ওই পাশে রয়েছে ওমর, এই পাশে রয়েছে ফিতনা, ওমরকে ওই ফিতনাগুলো গুনাহগুলো গ্রাস করতে পারবে না, এটাই দরজাটা কি, ভাঙা হবে কি? আমরা তো বুঝতে পারলাম না, আপনারাও বুঝতে পারেন নাই। তো বাংলাদেশের বক্তাদের কিন্তু স্বভাব আছে, শ্রোতা যেই জায়গাতে বোঝে না, আকর্ষণীয় হয়, ওই জায়গাতে একটা গিট্টু জোরে বলেন আছে না নাই? ওয়াজ শেষ হওয়ার আগে ওই গিট্টু আর খোলে না, কারণ বক্তার এই ব্যাপারে নিজের উপরেও ভরসা নাই, আল্লাহ নিজেরও আত্মবিশ্বাস নেই, আল্লাহর উপরেও ভরসা নাই যে আমার ওয়াজে মানুষ টিকবে। এই জন্য একটা দুইটা ওইরকম ঘটনা বলে গিট্টু দিয়ে রাখে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা ওইটা আর খোলে না। এদেরকে আমি সাপুরা মার্কা বক্তা বলি। কি মার্কা? হুজুর বলবেন সাপুরা মার্কা মানে? বাজারে যাবেন, সাপখেলা যখন সাপুরারা দেখায়, 5টা বাক্স নিয়ে এসেছে সাপখেলা দেখানোর জন্য, ওই 5টা বাক্সের মধ্যে 4টা বাক্স দেখায় আর একটা বাক্স দেখায় না। ওই একটা বাক্স দেখিয়ে বলে এর মধ্যে এমন একটা সাপ আছে যে সাপ আমি চট্টগ্রাম থেকে ধরে নিয়ে এসেছি, বিন বাজাতে বাজাতে মুখ থেকে রক্ত বের হয়ে গেছে, 5টা মানুষকে দংশন করে মেরেছে। আপনিও বাজারে গিয়ে বলছেন আজকে বাজার করা হয় হোক না হয় না হোক, ওর মধ্যে কি সাপ আছে দেখবো তারপর কথা। জোরে বলেন ঠিক কিনা? আধ ঘন্টা যায়, 40 মিনিট যায়, বাক্স খোলে না, সাপও দেখায় না। যাই 2-4টা লোক ভাঙা শুরু করে দেয়, ওই সাপ ওই বাক্সটা হাতে নিয়ে থাবা দেয় আর বলে রা আস্তে। জোরে বলেন ঠিক কিনা? পাবলিক বলে এবার মনে হয় খুলবে, আসলেও খোলে না। ঠিক তেমন এরকম কিছু বক্তা আছে, ওয়াজ করতে করতে এরকম কিছু টপিক আছে, বিষয় আছে, শ্রোতাদেরকে একটু তাক লাগিয়ে দিয়ে এমন গিট্টু দেয়, ওয়াজ শেষ হওয়ার আগে খোলে না। যেই 3-4 জন উঠতে লাগে বলে ভাই ওটা শুনবেন না, এরা বলতেছে যা এতক্ষণ বসেছিলাম, শেষে কি হয় শুনে যাই। জোরে বলতে হবে কথা ঠিক কিনা? আমি একটা গিট্টু দেই নাকি? গিট্টু